বন্ধুরা, আজ আমি আপনার সাথে এরকম একটা বিউলির ডালের আর চিংড়ি দিয়ে একটা জল বড়া রেসিপি শেয়ার করব। দেখুন, এইভাবে গরম জলের মধ্যে দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো দেখুন কীভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, কি দারুণ হয়েছে। তা চলুন বন্ধুরা, কীভাবে আমি চিংড়ি মাছের জল বড়া বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে ফাটাফাটি লাগে, অনেকটা লোভনীয় হয় এই রেসিপিটা। তো চলুন এর জন্য কী কী লাগছে সেটা দেখি। বন্ধুরা, চিংড়ি মাছের জল বড়ার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি 100 গ্রাম ভিজিয়ে। দেখুন, এরকম ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি আর বিউলির ডালটা আমি এখন পেস্ট করে নেব। দেখুন, এইভাবে ভিজিয়ে নেবেন বন্ধুরা, একদম ফুলে যাবে। আর চিংড়িটা ছাড়িয়ে নেবেন, খোসাটা একদম বাদ দেবেন। তা চলুন বন্ধুরা, এখন পেস্ট করব আমি। প্রথমে আমি একটা শিলনোড়া নিয়েছি, শিলনোড়ার মধ্যে ডাল অল্প অল্প করে দেব। যেহেতু আমার শিলনোড়াটা ছোটো, তাই আমি অল্প অল্প করে বাটছি বন্ধুরা। আপনাদের বড়ো তাহলে আপনারা একসাথে বেটে নিতে পারেন। আর অল্প করে চিংড়ি নেব, এর সাথে সমপরিমাণ চিংড়ি নিয়ে আমি এইভাবে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আপনারা মিক্সারেও পেস্ট করতে পারেন, কিন্তু মিক্সারের থেকে শিলনোড়াতে ভালো হয়, মোটা হয়। আর মিক্সিতে আপনি বাটার সময় কিন্তু আপনাকে জল ইউজ করতে হবে, নাহলে হবে না। তাই আমি শিলনোড়াতে বাটছি। তাহলে আমার এই বিউলির ডালের জল বড়াটা কিন্তু যখন আমি তৈরি করব তখন কিন্তু ভালো হবে। আর মিক্সিতে করলে কী হয় বন্ধুরা, অনেকটা নরম হয়ে যায়, কিন্তু ভালো হবে না। দেখুন, আমি এইভাবে কিন্তু বেটে নিলাম। পুরো চিংড়ি আর বিউলির ডালটা একসাথে এইভাবে শিলনোড়াতে আমি বেটে নিয়েছি বন্ধুরা। দেখুন, একদম মিহি করে এইভাবে বেটে নেবেন আপনারা। কতটা মোটা হয়েছে দেখুন। তো দেখুন, আমি তুলে নিয়েছি। আর কি দারুণ, একদম মোটা। এইভাবে মিহি করে পেস্ট করবেন বন্ধুরা। তো এর মধ্যে আমি এখন দেব গোলমরিচ গুঁড়ো দেব। আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দেব স্বাদ মতন। লবণ দিয়ে আমি এটা ভালো করে মিক্স করব বন্ধুরা, এইভাবে ভালো করে। আর এর মধ্যে কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, কোনো মশলা দেবে নেব না। এইভাবে আমি কিন্তু ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। দেখুন, অলরেডি মিক্স হয়ে গেছে। আর আমি আরও কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের দেখাই একবার। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কয়েকটা রসুন, আর এখানে নিয়েছি টমেটো। এই উপকরণগুলো আমি একটা মিক্সারে এখন এটা আমি পেস্ট করে নেব বন্ধুরা। একটা পেস্ট বানাবো, মিক্সারে দিয়ে দিলাম সবগুলো। এইভাবে দিয়ে আমি একটা দারুণ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, অলরেডি রেডি হয়ে গেছে পেস্টটা। এইভাবে বানিয়ে নিলাম। তখন এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে অলরেডি জল গরম হয়ে গেছে। আর আমি যে পেস্টটাতে রেডি করেছিলাম চিংড়ি আর বিউলির ডাল, সেই পেস্টটা এখন গোল গোল আকারে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এটা বড়ও করতে পারেন, ছোট করে বানাতে পারেন। আমি মাঝারি সাইজের এইভাবে বানিয়ে নেব। গরম জলের মধ্যে দিয়ে জল বড়া বানাবো। আপনারা অনেক রকম জল বড়া খেয়েছেন, তো বিউলির ডালের এই চিংড়ি দিয়ে জল বড়াটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর একবার বানালে বারবার বানিয়ে খাবেন বন্ধুরা। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে গরম জলের মধ্যে। এইভাবে জলটা বেশি ফোটাবেন না, জাস্ট অল্প জলটা গরম হবে তখন ছাড়তে থাকবেন। এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেবো সবগুলো বন্ধুরা। এখন সব এক সাইজের একটা করবেন, বানাবেন, দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুটিয়ে নিলাম। আর ফুটে গেছে দেখুন। আর আমি তুলে নেব, আস্তে সাবধানে তুলে নেব। একটু নরম থাকবে, কিন্তু ফোটানোর পরে শক্ত হয়ে যায় বন্ধুরা। আর একদম শক্ত হয়ে যায় ফোটানোর পরে। তো এইভাবে আমি সবগুলো তুলে নিলাম বন্ধুরা। দিয়ে জলটা ফেলে দেবো, কড়াটা পরিষ্কার করে নেব। দেখুন, এইরকম হয়েছে জল বড়াগুলো। বিউলির ডাল আর চিংড়ির জল বড়াটা এখন আমি ভেজে নেব বন্ধুরা। তার জন্য আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, অলরেডি তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আর দেখুন, বড়াগুলো এখন আমি ভেজে নেব। এখন এইভাবে একটা একটা করে দিয়ে দেব। প্রথমে কিন্তু বন্ধুরা তেলটা কিন্তু গরম করবেন ভালো করে, না কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। প্রথমে হাই তেল গরম করবেন, তারপরে আঁচটা কমিয়ে দেবেন। তো হয়ে গেছে। এখন আমি এইভাবে নেড়ে দেবো, উল্ট পাল্টে দেবো, এক সাইড করে এইভাবে ভেজে নেব বন্ধুরা। সাবধানে ভাজতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা। দু সাইড লাল লাল করে ভাজতে হবে কিন্তু। এইভাবে সবগুলো দিয়ে দিলাম, উল্টো পাল্টে ভেজে নিলাম বন্ধুরা। এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব বন্ধুরা।
জল বড়াগুলো এখন আমি তুলে নেব। দেখুন এইরকম হয়েছে। আবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে 2টো তেজপাতা দেব, আর দিয়ে দেবো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু আমি 2-4 সেকেন্ড একটু এটা হতে দেব। যখন একটু দারুণ একটা গন্ধ ছাড়বে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটু গন্ধ ছাড়ছে, তখন আমি দিয়ে দেবো এখানে পেস্টটা। এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকবো বন্ধুরা। এই মশলাটা কষানোর ওপরে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে লাগবে। মশলাটা যেমন বানাবেন এই রেসিপি খেতে তেমন লাগবে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখন আমি দিয়ে দেব 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটা ওখানে দিইনি, রসুন দিয়েছিলাম, তো আদা বাটাটা আমি পরে দিলাম। দিয়ে আবারও কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি হলুদ, রেড চিলি পাউডার, একটু জিরে, একটু ধনে পাউডার এখানে আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম, উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। তো আমি এই দিয়ে দিলাম বন্ধুরা। এটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা আমি নাড়তে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে ততক্ষণই আমি এইভাবে কষাতে থাকবো মশলাটা। মশলা যত কষাবেন খেতে খেতে ততটা ভালো লাগবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব বন্ধুরা। আর কালারটা কি দারুণ এসছে বন্ধুরা। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছি অলরেডি মশলা দিয়ে। আর একটু কষিয়ে নেব, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ বন্ধুরা। স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন অলরেডি তেলও ছাড়ছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো এখানে বাটি ধোয়া, যে বাটি ধুয়ে মশলাটা দিয়েছিলাম সেই বাটি ধোয়া জল দিলাম। এখানে আরও একটু জল লাগবে বন্ধুরা, কিন্তু আপনারা উষ্ণ গরম জল দেবেন। উষ্ণ গরম জল দিলে কী হয়, তরকারিটা কিন্তু অনেকটা টেস্ট হয়। আর ঠান্ডা জল দিলে কিন্তু তরকারি টেস্ট অতটা আসে না। এইভাবে জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা অলরেডি ফুটে গেছে। আর আমি দিয়ে দেবো এখানে অল্প করে স্বাদ মতন এখানে চিনি দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো চিনিটা আমি কেন দিলাম, চিনি দিলে একটু টেস্ট বেড়ে যায় বন্ধুরা। তো ফুটে গেছে অলরেডি। আর আমি দিয়ে দেবো ভেজে রাখা জল বড়াগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো বন্ধুরা। তাহলে এই জল বড়ার মধ্যে এই গ্রেভিটা যাবে বন্ধুরা। এইভাবে আপনারা বিউলির ডাল আর চিংড়ি দিয়ে জল বড়া বানিয়ে একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আর খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। আর মাছ মাংস ফেলে কিন্তু খেতে হয় বন্ধুরা। এটা বাড়িতে জামাই আসলে জামাইদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন। আর আমি ওপর দিয়ে এখন দিয়ে দেবো একটু গরম মশলা। দেখুন অনেকটা ঝোল কমে গেছে আর কি দারুণ দেখতে হয়েছে বন্ধুরা। তো আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ধনেপাতাটা দেওয়ার পরে একটু জাস্ট নাড়াচাড়া করে দেব। আর কি দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন জল বড়া রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই করে বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। বিউলির ডাল দিয়ে চিংড়ি মাছের জল বড়া ফাটাফাটি রেসিপি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, পুরনো বন্ধুরা আছেন বলে এতটা এগিয়ে যেতে পারছি। তো এইভাবে আপনারা সাপোর্ট করবেন, আশা করি আমিও আছি সবার সাথে সবার পাশে। তো আজকের মতন বিদায় নেই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন।